দীর্ঘদিন থেকে যৌক্তিক দাবি পূরণ না হওয়ায় অবহেলিত অবস্থায়ও সঠিকভাবে দায়িত্ব পালন করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়নি। বিস্তারিত দেখুন প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদের প্রতিবেদনে। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সিপাহীকে হতাহতের শিকার হতে হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও রেশন ও ঝুঁকি ভাতা প্রদান সহ তাদের দাবি পূরণ হয়নি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা 11 দফা দাবিতে কর্মবিরতি করছে, তা সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী যৌক্তিক। নিরাপত্তা বাহিনী কখনো রেলওয়ে কর্মচারী নয়, তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমাদের চিফ কমান্ডেন্ট প্রয়োজনীয় চেষ্টা করছেন এবং ডিজি মহোদয় দাবি পূরণের সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন। শুধু আশ্বাস নয়, দুর্যোগ সময়েও রাষ্ট্রের সম্পদ রক্ষা সহ নানা প্রকার দায়িত্ব পালন করা আইন শৃঙ্খলা বাহিনীর এই সদস্যরা যৌক্তিক দাবি শীঘ্রই পূরণ করা হবে বলে ভুক্তভোগীরা বিশ্বাস করেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা যে 11 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে, তাদের এই কর্মবিরতি উইথড্র করার জন্য আমি এখানে আসলাম এবং আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা এই যে রিসিপ্ট যে কপিটা আছে সেটা আমরা ফরওয়ার্ড করবো এবং তাদের যে দাবি অত্যন্ত যৌক্তিক, কারণ সংবিধানের 152 অনুচ্ছেদ অনুসারে যে শৃঙ্খলা বাহিনী তারা কখনোই রেলওয়ে কর্মচারী হিসেবে পরিগণিত হওয়ার সুযোগ নেই। তারা রেশন ঝুঁকি ভাতা সহ অন্যান্য যা প্রাপ্য আছে সেটা তারা পাওয়ার দাবিদার এবং সেই ব্যাপারে আমাদের চিফ কমান্ডেন্ট মহোদয় যথাযথভাবে যে ব্যবস্থা গ্রহণ করার সেটা করেছেন এবং পাশাপাশি হচ্ছে আমাদের ডিজি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অচিরেই আমরা এই বিষয়টা পাবো। তারপরেও যদি তাদের কোনো প্রতিনিধি ওইভাবে দেখা করতে চায় তাহলে আমি চিফ কমান্ডেন্ট স্যারের সাথে কথা বলবো যেন তারা উপদেষ্টার সাথে কোনো প্রতিনিধির সঙ্গে কথাবার্তা বলতে পারে। করোনাকালীন সময় থেকে শুরু করে দেশের যখন দুঃসময় আসে তখন আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনী অবিরামভাবে ডিউটি পালন করে থাকি, কিন্তু আমাদের কিছু অভ্যন্তরীণ যৌক্তিক দাবি যেটা কর্তৃপক্ষের কখনো শরণাপন্ন হতে পারে নাই। আমরা আশা করি আমাদের এসআই সাহেব যে কথাগুলো বলছে আমরা সবাই তার সাথে একত্রতা প্রকাশ করছি এবং অতি দ্রুত আমাদের এই সমস্যাগুলো নিরসন করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আর্জি।